মক্কার জমিনে মক্কার প্রতিটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। বারবার আবু জেহেলের বাড়িতে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, উতবার বাড়িতে গিয়েছেন, সাইবার বাড়িতে গিয়েছেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়। কিন্তু আমার নবী কবিও না, গণকও না, মিথ্যাবাদীও না। আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। নবী কি? জোরে বলেন। মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে, আর আমার আল্লাহ বলে, ওগো হাবিব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীকে মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। আবু জেহেল যুবকদেরকে ডাকে, আইয়ুহা শাবাব, যুবকরা এদিকে আসো, তোমরা মুহাম্মাদের ধারে কাছেও যাবে না। মুহাম্মাদের কথার কোনো ঠিক নাই। 2 দিন পর পরে মুহাম্মদ আমাদেরকে নতুন নতুন কথা শোনায়। তার মানে হিয়া মাজনুন, মুহাম্মদ একজন পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমার হাবিবকে ডাক দিয়া বলেন, নবী, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ বলতেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রই হলো শ্রেষ্ঠ চরিত্র। আল্লাহু আকবার। আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। নবী আপনি পাগল না, মক্কার কাফেরেরা পাগল। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী আপনি পাগল না, মক্কার কাফেরেরা পাগল। আর আমার নবীকে যে গালি দেয়, আমার নবীকে যে গালি দেয়, ওর জন্মের ঠিক নাই, ঠিক না? ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিছে, বলে মুহাম্মদ হিয়া মাজনুন, মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ। সাহাবীরে শুনে সাহাবীদের কলিজাটা খান খান হয়ে গেছে। নবীজির কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, ভরা মজলিসের মধ্যে ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে। নবীজি বলে, কি বলেছে ওলীদ ইবনে মুগীরা? সাহাবীরা বলে, আল্লাহর নবী, ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে। আল্লাহর নবী বলে, ওলীদ ইবনে মুগীরা যদি আমাকে গালি দিয়ে থাকে, তাহলে ওলীদ ইবনে মুগীরার জন্মের মধ্যে সমস্যা আছে। আমার নবী রহমাতুল লিল আলামিনকে যে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে যে কথা বলে, নিশ্চয়ই তার মধ্যে সমস্যা। নবী যখন বলছে ওলীদ ইবনে মুগীরার জন্মে সমস্যা আছে, ওলীদ ইবনে মুগীরা এই কথা শোনার পরে ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মক্কার কাফেররা ওলীদ ইবনে মুগীরারে দেখলে, এই ওলীদ, তোর নাকি জন্মে সমস্যা আছে। বলে, কে বলছি? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার কাফেরেরা বলে, ওলীদ রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি বইলা থাকে তোর জন্মে সমস্যা আছে, আসলে সমস্যা আছে। মক্কার কাফেরেরা স্বীকার করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো সত্যবাদী, সে কখনো মিথ্যা বলতে পারে। ওর আত্মীয় স্বজনকে তোমার জন্মে সমস্যা আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছে, কারণ মক্কার কাফেরেরই তো আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। ঠিক কিনা বলেন? যেখানে ওলীদ ইবনে মুগীরা যায় সেখানেই বলে তোর জন্মের সমস্যা। হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা কেমন কইরা কাফেরদেরকে লজ্জা দেয়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কষ্ট পায়েন না, কাফেররাও ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে, আর আমি ওদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিই, উল্টা রিয়াকশন করাই। আল্লাহু আকবার। ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দিছে, আপনি কষ্ট পায়েন না, দেখেন আমি ওর বিচারটা কেমনি করি। এবার মক্কার ছোট ছোট বাচ্চারা ওলীদ ইবনে মুগীরারে দেখলে, আপনার জন্য সমস্যা আছে, রাস্তায় চলতে পারে না, বুঝলেন না, দোকানে যেতে পারে না, আপনার জন্য সমস্যা আছে। এখন কি করব? রাত্রবেলা বাইরে অন্ধকারে, দিনের আলোতে বের হতে পারে না। ওলীদ ইবনে মুগীরাও মনে মনে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আমাকে বইলা থাকে আমার জন্মে সমস্যা আছে, কারণ মুহাম্মদকে আমরা যতই বিরোধিতা করি না কেন, তাকে আমরা যতই খারাপ কথা বলি না কেন, আসলে মক্কার জমিনে মুহাম্মদের মতো এত ভালো মানুষ একজনও নাই।
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কারো কোনো ক্ষতি করে না, ঠিক কিনা বলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দ্বারা কেউ কোনো কষ্ট পায় না। সবার অর্থগুলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে জমা রাখি। কেন? আমার নবী হলো আমানতদার, আর মক্কার যা ছিল সব হইল চোর। সব হইল আবু জেহেল চোর, আবু লাহাব চোর, উতবা চোর, সাইবা চোর। বড় বড় নেতাদের কাছে কেউ অর্থ জমা রাখে না, রাখলে জানে যে আত্মসাৎ করে খেয়ে ফেলবি। অর্থগুলো আল্লাহর নবীর কাছে জমা রাখে। মক্কার কাফেরেরা মারামারি করে, আল্লাহর নবী যায় মীমাংসা করে দেয়। কি ঝগড়া, বছরের পর বছর, শত বছর ধরে ঝগড়া, গোত্র গোত্র ঝগড়া, মাইরা ফালা সাইজ করে দেয়। এই ঝগড়া কেউ নিরসন করতে পারে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আসে, আল্লাহর নবী সমাধান করে দেয়, সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়। এমন একজন ভালো মানুষকে ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিছে। আমার নবী যায় বলে, তোমরাও যায় বলো ওলীদ ইবনে মুগীরার জন্মে সমস্যা আছে। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ওলীদ ইবনে মুগীরা ঘর থেকে বের হয় না, দরজা লাগায় বসে আছে, বাড়িতে খেতেও যায় না। ওলীদ ইবনে মুগীরার মা ডাকতে আসে, ছেলে ঘর থেকে কেন বের হও না? ওলীদ ইবনে মুগীরা বলে, মা সূর্যের আলোতে আর ঘর থেকে বের হতে পারবো না। বলে কেন? মক্কার মানুষ দেখলে শুধু আমাকে গালাগালি করে। কি গালি দেয়? বলে এটা এখন বলবো না, তুমি বাড়িতে চলে যাও, আমি রাত্রে আসতেছি। রাত্রবেলা ওলীদ ইবনে মুগীরা তার মায়ের সাথে যায় দেখা করে। আর ওলীদ ইবনে মুগীরা তার মাকে বলে, ইয়া আম্মি, ও আমার মা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আসআলুকি, আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের জবাবটা সঠিকভাবে দিবেন, সত্যভাবে দিবেন, মিথ্যা বলবেন না। ওলীদ ইবনে মুগীরার মা বলে, কি হয়েছে বাবা? মা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকে আমি একটা গালি দিয়েছিলাম। নাউজুবিল্লাহ বলেন। ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবা তুই এটা কি করেছিস? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো এত ভালো মানুষকে কেউ কি গালি দেয়? এ বেটা, তুই কি জানোস না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আল্লাহু আকবার। বাবা এটা কি করেছিস? এত ভালো মানুষটাকে তুই গালি দিয়েছিস। কি গালি দিয়েছিস? আমি বলছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিয়া মাজনুন, সে একটা পাগল। হুয়া মাজনুন, সে একটা পাগল। ওলীদ ইবনে মুগীরার মা জিহ্বায় কামড় দিয়া বলে, বাবা এটা কি করছুস? এত ভালো মানুষটাকে তুই পাগল বলছুস? বলে, মা আমি তাকে যা বলেছি না বলেছি, কিন্তু সে তো আমাকে একটা কথা বলেছে। কি বলেছে? ওলীদ ইবনে মুগীরা বলে, মা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছে আমার জন্মের মধ্যে নাকি সমস্যা আছে। ওলীদ ইবনে মুগীরার মা চুপ করে আছে, মাথা নিচের দিকে দিয়ে আসে, কোনো কথা বলে না। চুপ করে থাকার মানে কি? কাম গইটা গেছি, ঠিক না? ওলীদ ইবনে মুগীরা ডাক দেয়, ইয়া আম্মি, ও আমার মা, তুমি কেন কথা বলো না? ওলীদ ইবনে মুগীরার মা চুপ করে আছে, কথা বলে না। একটু পরে ওলীদ ইবনে মুগীরা লজ্জায় মাকে ডাক দিয়ে বলে, মা সত্যি করে বলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে যা বলছি আসলে কথাটা সত্য কিনা? ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবারে ছোটবেলা তোর বাবা মারা গেছে, আমি বিধবা হয়ে গেছি। একদিন সন্ধ্যার সময় টিপ টিপ বৃষ্টি হচ্ছে, তোর চাচা আমার ঘরে এসে ঢুকে গেছে, ওই থেকেই তোর জন্ম। আর কি বলার দরকার আছে নাকি? ওলীদ ইবনে মুগীরা বলে, মা আমি যা বোঝার বুঝেছি, আসলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য বলেছে, আমার জন্মের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা বলে? আল্লাহর নবীর চরিত্র বিরুদ্ধ চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, তাহলে বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে, তার রক্তের মধ্যে সমস্যা আছে, তার জন্মের মধ্যেও সমস্যা আছে। ঠিক কিনা বলে? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবী
মক্কার বর্বর জাতিদেরকে ভালো করার জন্য নবীজি মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। 1 বছর 2 বছর 3 বছর না, আমার নবীকে মক্কার কাফেরেরা 13টা বছর কষ্ট দিয়েছে। কয় বছর? আমার নবীকে মক্কার কাফেরেরা 13 বছর কষ্ট দিয়েছে। কিছু মানুষ আমাদেরকে নসিহত করে, ওয়াজ করে, বলে হুজুর আপনারা এত গরম গরম ওয়াজ কেন করেন? ইসলামে কি গরম ওয়াজ আছে নাকি? ইসলামে কি এত গরম গরম কথা আছে নাকি? আরে তুমি জানো না আমার নবী 13টা বছর মক্কার কাফেরদেরকে নরম নরম ওয়াজ করছে। কত বছর? 13 বছর আমার নবী মক্কার কাফেরদেরকে নরম ওয়াজ করছে। পক্ষান্তরে মক্কার কাফেরেরা রাস্তার মধ্যে কাটা বিছায় রাখছে। নবীজি বাইতুল্লাহ নামাজ পড়ে, আবু জাহিল্লা যে উটের নাড়ি ভরে আমার নবীর শরীর মোবারকে চাপায় দেয়। নবী রাস্তা দিয়া যায়, মক্কার কাফেররা আমার নবীকে থুতু দেয়। এটা কোনো কথা নাকি? নবীকে ঘরে থাকতে দেয় না, বাইরেও থাকতে দেয় না। কেমন ষড়যন্ত্র! আমার নবীকে কষ্ট দিতে দিতে নবীজির কলিজাটা ঝাঁঝরা করে ফেলেছে। 13 বছর পর্যন্ত নবীজি মক্কায় এমন কষ্ট করলেন। শেষ পর্যন্ত 13 বছর পরে আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিলেন, ও হাবিব আপনি এবার মক্কা থেকে একটু তায়েফে যান। কোথায় যান? কোথায় যান? আল্লাহ নবী মক্কা থেকে তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ নবী বুক ভরা আশা নিয়ে তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসকে নিয়ে তায়েফের ময়দানে গেলেন। মক্কার তায়েফের কাফেরদেরকে আল্লাহর নবী ডাক দিলেন। তায়েফের বড় বড় যারা গোত্র প্রধান আছে 3 জনকে আল্লাহর নবী ডাকলেন। বললেন তোমরা আল্লাহর দ্বীন গ্রহণ করো, কালেমা গ্রহণ করো। তোমরা যেই ধর্ম পালন করতেছো এই ধর্ম তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে, জান্নাতে নিতে পারবে না। তায়েফের বড় বড় গোত্র প্রধানরা বলে, মুহাম্মদ আমি তোমার চেহারা দেখতেও চাই না, তোমার সাথে কথাও বলতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। একজনের নাম ছিল উরওয়া ইবনে হাবিব। সে ছিল জঘন্যতম ব্যক্তি। আল্লাহ নবীকে বলে, ইয়া মুহাম্মদ আনতা ফাকির আনা গনি। এ মুহাম্মদ তুমি একটা গরিব মানুষ আর আমি ধনী মানুষ। আরে আমার বুঝে আসে না তোমার মতো গরিব মানুষকে কেন আল্লাহ নবুয়তি দান করবে? মক্কায় তায়েফে তো কত বড় বড় সম্পদশালী লোক আছে, তাদেরকে কেন আল্লাহ নবুয়ত দিল না? তার মানে তুমি সত্য নবী না, তুমি মিথ্যা নবী, তুমি আমার সামনে আসবা না। বলেন নাউজুবিল্লাহ। আরেকজনের নাম হলো মাসউদ। তার কাছে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। সে বললেন, মুহাম্মদ আমি তোমার চেহারাও দেখতে চাই না। কেন দেখতে চাই না? যদি তুমি সত্য নবী হও, তোমার সাথে যদি বেয়াদবি করি তাহলে কিন্তু আমি ধ্বংস হয়ে যাব। দেখবেন এলাকায় যখন তাবলিগ জামাত আসে দাওয়াত দেওয়ার জন্য, কিছু লোক তাবলিগ জামাতরে দেখলে দৌড় মারে। হ্যাঁ, যদি দেখে হুজুররা আসতেছে নামাজ পড়ানোর জন্য মসজিদে নিয়ে যাবে, চায়ের দোকানের থেকে দৌড় মেরে যায় বাথরুমে পালায়। বলে হুজুরের সামনেও পড়া যাবে না, পড়লেই বিপদ। যদি বেয়াদবি হয়ে যায় তাহলে তো ধ্বংস হয়ে যাবো, তার চাইতে বেয়াদবিও করুন না, সামনেও যাবো না। ওই কাফেরের বাচ্চা বলে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার সাথে যদি আমি বেয়াদবি করি তাহলে তো ধ্বংস হয়ে যাব। তার মানে তোমার কাছেও যাব না, বেয়াদবি করবো না, তোমার চেহারাও দেখবো না, তুমি আমার সামনে থেকে চলে যাও। 3 জন আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীকে ছোট ছোট বাচ্চাদেরকে শিখায় দিল, এ তায়েফের বাচ্চারা, এই যে পাগলটা মক্কা থেকে আসছে, এই পাগলটাকে তোমরা পাথর মেরে রক্তাক্ত করে দাও, যাতে আর কোনোদিন এই তায়েফের জমিনে আসার সাহস না পায়। এই কথা শোনার পরে তায়েফের বাচ্চারা, তায়েফের যুবকেরা আমার নবীকে মুসলমান 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল না 5 মাইল রাস্তা পর্যন্ত আমার নবীকে তারা দৌড়িয়েছে আর পাথর মেরেছে। নবী 3 দিনের ক্ষুধার্ত, পেটে খাবার নাই। মক্কা থেকে তায়েফ প্রায় 100 থেকে 150 কিলোমিটার, কত দূরের রাস্তা। যারা তায়েফে গেছেন ওই সময় তো আর আধুনিক রাস্তাঘাট ছিল না। 100 কিলোমিটারের উপরে মক্কাতুল মুকাররমা থেকে তায়েফ, পাহাড়ি রাস্তা পার হয়ে নবীজি দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেছেন বুক ভরা আশা নিয়ে। তায়েফের কাফেরেরা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। তায়েফবাসী আমার নবীকে এমন ভাবে পাথর মেরেছে, এক একটা পাথর আমার নবীর শরীরের মধ্যে বিদ্ধ হইয়া
নবীজির জামা মোবারকটা রক্তে লাল হয়ে গেছে। নবীকে তারা পাগলের মতো দৌড়িয়েছে আর পাথর মেরেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তায়েফবাসীরা রে, এইভাবে আর পাথর মেরো না, আমি 3 দিনের ক্ষুধার্ত। কিছুদিন আগে আমার স্ত্রী খাদিজা মারা গেছে, এমনি আমি শোকের মধ্যে আছি, তোমরা আমাকে এত কষ্ট আর দিও না। নিকৃষ্ট তায়েফবাসীরা, পাষণ্ড তায়েফবাসীরা শুনল না। আল্লাহ নবীকে এমন ভাবে পাথর মারতে শুরু করলেন, নবীজির পুরা শরীর মোবারক রক্তে লাল হয়ে গেল। এমন 2টা পাথর মেরেছেন, আল্লাহর নবীর ডান পা আর বাম পা মোবারকের মধ্যে 2টা পাথর এমন জোরে জোরে মেরেছেন। ওই পাথর মারার পরে আল্লাহর নবী দাঁড়ানো থেকে রাস্তায় শুয়ে পড়ছে। নবীজি আর হাঁটতে পারে না, নবীজি আর হাঁটতে পারে না। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আল্লাহর নবীকে জড়ায় ধরে রেখেছি যাতে তায়েফের বাসীদের পাথরের আঘাত যাতে নবীর গায়ে না লাগে। প্রতিটা পাথর এসে আমার গায়ের মধ্যে লাগতেছে, আমি ডাল হিসাবে দাঁড়ায় গেলাম। কিন্তু আল্লাহর নবীকে এমন ভাবে পাথর মেরে তারা জখম করেছে, আল্লাহর নবীকে এমন ভাবে রক্তাক্ত করেছে, নবীজির ডান পা আর বাম পা মোবারক এমন ভাবে রক্ত ঝরতেছে, আল্লাহর নবী আর দাঁড়াইতে পারে না। যায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ আমাকে ধরো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তার ডান হাতটা আমার কাঁধের মধ্যে দিয়ে, নবীজি হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে তায়েফের রাস্তা দিয়ে হাঁটতেছে। তায়েফবাসীদের এতটুকুন মায়া হয় না, দূর থেকে আবার নবীকে পাথর মারতেছে। নবীজি খুঁড়িয়ে খুঁড়িয়ে তায়েফের রাস্তায় হাঁটে, আল্লাহ সইতে পারে না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিবকে আমার জমিনে পাথর মারে, আমি আল্লাহ সইবে, এটা হইতে পারে না, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহু আকবার। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার হাত ধরলেন, আমার উপর ভর করে নবীজি খুঁড়িয়ে খুঁড়িয়ে, এত সুন্দর একজন চেহারার অধিকারী আমার নবী, আমার নবী এত সুন্দর মানুষ, পুরো শরীরে রক্তাক্ত, জামাটা রক্তে লাল হয়ে গেছে। নবীজি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে একটা আঙ্গুরের বাগানের পাশে যেয়ে বসছে। ওই আঙ্গুরের বাগানের মালিক ছিলেন উতবা। দূর থেকে দেখতেছেন আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় তার বাগানে এসে বসেছেন। উতবা তাকায় দেখে আল্লাহর নবী তার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় পড়ে আছে। উতবা ছিলেন মক্কার অধিবাসী, তার আঙ্গুরের বাগান ছিল তায়েফে। সে দূর থেকে তাকায় দেখে আল্লাহর নবী অবস্থায় পড়ে আছেন। উতবার নবীজির প্রতি একটু মায়া লেগে গেল, আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো। হায় রে, হয়তোবা আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরোধিতা করি, কিন্তু সে তো আমার দেশের মানুষ, আমার গ্রামের মানুষ, আমার পাড়া প্রতিবেশী। উতবার নবীজির প্রতি একটু মায়া লেগে গেল। সেও বলতেছে, আহ বেচারারে কিভাবে তায়েফের মানুষগুলো পাথর মেরেছে। নবীজি আঙ্গুরের বাগানের পাশে বসে আছে অসুস্থ অবস্থায়। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় না, পানির পিপাসায় নবীজির গলা শুকিয়ে গেছে। এই অবস্থা দেখে উতবা, তার একজন গোলাম ছিল, গোলামকে বলল, ইয়া গোলাম, এদিকে আয়, এক পেয়ালার মধ্যে কিছু ইনাব, বলে কিছু ইনাব নাও, নিয়ে ওই যে লোকটা বসে আছে তাকে যায় দাও। ওই গোলাম কিছু আঙ্গুর পেয়ালার মধ্যে করে এনে আল্লাহর নবীকে দিলেন। রাহমাতুল লিল আলামিন এতটা ক্লান্ত, এতটা পরিশ্রান্ত, এতটা অসুস্থ, এতটা পিপাসার্ত ছিলেন আল্লাহর নবী। একটা আঙ্গুর নবীজি হাতে নিলেন, একটা আঙ্গুর হাতে নিয়া নবীজি বিসমিল্লাহ বলে মুখে দিলেন। ওই যে উতবার বাগানের যে গোলাম, ওই গোলাম বিসমিল্লাহ বলা দেখাই নবীজিকে জিজ্ঞেস করছে, মান আনতা, আপনি কি? হালান্তা তারিফ, কি আপনার পরিচয়? আইনাল বিলাদ, আপনার বাড়ি কোথায়?
বলল শোনেন, এই বাগানে আমি বছরের পর বছর কাজ করি, কত মানুষ তায়েফে আসে, কত ব্যবসায়ী কাফেলার দল এই রাস্তা দিয়া যায়, এখানে বসে তারা বিশ্রাম করে, বাগান থেকে তারা আঙ্গুর খায়, কিন্তু আপনি একটা আঙ্গুর নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন, এই শব্দটা তো আমি আজ পর্যন্ত কোনো মানুষের মুখে শুনি নাই, আপনার মুখে প্রথম শুনলাম। সত্যি করে বলেন আপনার নাম কি, কি আপনার পরিচয়, কোত্থেকে আপনি আসছেন? নবীজি বলল তোমার কি নাম, তোমার কি পরিচয়? বলল আমার নাম হলো মালিক। তোমার বাড়ি কোথায়? বলো আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। নবীজি বললেন তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, ওই শহরে আমার তো একজন ভাই আছে। বলে আপনার ভাইয়ের নাম কি? নবীজি বললেন আমার ভাইয়ের নাম হলো হুয়া ইউনুস বাত্তা, ইসমুহু ইউনুস বাত্তা। ওই গোলাম ডাক দিয়া বলে আপনি তাকে কিভাবে চিনেন? সে তো নবী। আল্লাহর নবী বলল কেন চিনবো না, সেও নবী আমিও নবী। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকটা বসেছিল, দাঁড়ায় গেল, দাঁড়ায় ডাক দিয়া বললেন আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে আপনি কি আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? নবীজি বলেন নাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহর নবী। ওই যুবক ডাক দিয়া বলে আমি আপনার বিষয়ে তো আমার ধর্মগুরু পাদ্রীদের কাছে শুনেছি, সে জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার সব কাফেরেরা তার বিরোধিতা করবে, মক্কা থেকে হিজরত করে সে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে, তায়েফের মানুষগুলো তাকে গ্রহণ করবে না। তাহলে আপনি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? নবীজি বলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কথা বলে ওই গোলাম নবীজির হাতটা জড়ায় ধরলেন আর বললেন ওগো আল্লাহর নবী, আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমি তো আপনার সাক্ষাৎ পাবার জন্যই যুগের পর যুগ এই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি, শুধু আপনার হাতে হাত রেখে ইসলামের অমীয় সুধা পান করে আমি মুসলমান হয়ে যাব। দূর থেকে উতবা এই দৃশ্য দেখতেছি, তার গোলাম নবীজির সাথে আলাপ করতেছে, নবীজির হাতে চুমু দেয়, কপালে চুমু দেয়। দূর থেকে উতবা ডাক দিছে ইয়া গোলাম তাল সূরা, এদিকে ব্যাপার কি? তুই এই লোকটার সাথে এত কথা বলস কেন? বলে কথা বললে আপনার সমস্যা কি? উতবা ডাক দিয়া বলে বেটা এই লোকটা কিন্তু একটা পাগল। নাউজুবিল্লাহ বলে দেওস না, এই কারণে তায়েফের মানুষটাকে পাথর মারছি। গোলাম উতবার মুখের উপরে বলে লা লা লা, সে পাগল না, সে পাগল না, আনতা পাগল, আপনি একটা পাগল। আল্লাহু আকবার। সে পাগল না, আপনি একটা পাগল। বলে বেটা তুই আমার বাগানে কাজ করস, তুই আমার গোলাম, আমি তোর মনিব, তুই আমার মুখের উপরে এত বড় কথা বলস। বলে আপনি মুহাম্মদের চেহারার সাথে মিলায় দেখেন, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে? আল্লাহু আকবার। আমি তার সাথে অনেকক্ষণ কথা বলেছি, আমি তার ব্যক্তিত্ব দেখলাম, তার কথাগুলো শুনলাম, মনে হয় তার কথার মধ্যে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ বলেন। ইন্না মিনাল বায়ানি লাসিহরান। আল্লাহর নবীর কথার মধ্যে এমন আকর্ষণ ছিল, এমন প্রভাব ছিল, কাফেরেরা আল্লাহর নবীর সাথে কথা বললে নবীজির কণ্ঠ শুনেই পাগল হয়ে যেত, নবীজির চেহারা দেখেই পাগল হয়ে যেত, নবীজির সৌন্দর্য দেখে পাগল হয়ে যেত, নবীজির আঁখি চোখ দেখে পাগল হয়ে যেত, নবীজির চুলগুলো দেখে পাগল হয়ে যেত। কারণ এই পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়েছেন, ঠিক কিনা বলে? পৃথিবীর যত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীর যত জ্ঞান সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আমার নবীকে যদি আপনি বাবার কাতারে দাঁড় করান, আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, ঠিক না? আমার নবীকে যদি আপনি রাষ্ট্রনায়কের কাতারে দাঁড় করান, আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি, ঠিক কিনা বলেন? আমার নবী এত সুন্দর,
আমার নবীর চেহারা এক ঝলক দেখলেই মক্কার যুবকেরা আমার নবীর জন্য পাগল হয়ে যেত, পাগল। সুবহানাল্লাহ বলে। এই কারণেই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফের চেহারা দেখে মিশরের রমণীরা পাগল হয়ে গেছে। ইউসুফের চেহারা দেখে তারা আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরেও নবীর চেহারা থেকে নজর ফিরাইতে পারতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী নিজে বলেছেন, পয়গম্বর ইউসুফকে আল্লাহ তাআলা সাদা সুন্দর বানাইছে, আর আল্লাহ আমাকে লাল সুন্দর বানিয়েছে। সুন্দর কোনটা বেশি আকর্ষণীয়, সাদা নাকি লাল? জোরে বলেন। আমার নবী হলেন লাল সুন্দর। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী হাসি দিলে তার চেহারা মোবারকটা বেদিনার মতো লাল হয়ে যেত। নবীজি হাসি দিলে তার দুই দাঁতের মাঝখান দিয়ে নূর চমকাইতো। আল্লাহু আকবার। একজন সাহাবী নাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, নবীজি পেশাব করে একটা ডিব্বার মধ্যে রেখেছেন পেশাব। সাহাবী ভুলে খায়া ফেলাইছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কেমন মহব্বত ছিল, তার পেশাবে কোনো গন্ধ ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির শরীর মোবারক থেকে সিঙ্গা লাগায় রক্ত বের করছে, এক সাহাবী টান দিয়া খেয়ে ফেলছে। নবীজির রক্তেও কোনো গন্ধ ছিল না। নবীজি ডাক দিয়া বলে, সাহাবী রে, আমার রক্তগুলো তুমি কি করলা? সাহাবী ডাক দিয়া বলো, আল্লাহর নবী, আপনার রক্তগুলো জমিনে পড়বে, আমি সইতে পারি না, আমি আপনার রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহর নবী বলে, সাহাবী রে, যার শরীরের মধ্যে আমার রক্ত ঢুকেছে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবী এত সুন্দর ছিলেন। উতবা বলে, বেটা তুই এত মুহাম্মাদের সাথে তোর এত কিসের কথা? তার ধারো কাছেও যাইস না, সে কিন্তু মানুষকে মুহূর্তের মধ্যে জাদু করে ফেলে। কি করে ফেলে? সে মানুষের মনের কথা যাই না ফেলায়। আসলে তো আমার নবী গায়েবের খবর জানেন না। গায়েবের খবর জানেন কি? জোরে বলেন। আমার নবী বাইতুল্লাহে নামাজ পড়ে, মক্কার কাফেরেরা রাস্তার মোড়ে অস্ত্র নিয়ে ওত পেতে আসেন, নবীকে তারা হত্যা করবেন। কি করবেন? হত্যা করবেন। নবীজি নামাজ পড়তেছে, জিবরাইল চলে আসছে। আল্লাহ বলে, জিবরাইল যায় বলো, মক্কার কাফেরেরা অস্ত্র নিয়ে রাস্তার মোড়ে ওত পেতে আছে, আমার হাবিবের উপরে তারা হামলা করবে, তাকে হত্যা করার জন্য চক্রান্ত করতেছে। আমার নবীকে বলে দাও সে যাতে এই রাস্তা দিয়ে না আসে, অন্য রাস্তা দিয়ে চলে যায়। আল্লাহু আকবার। নবীও নামাজ শেষ করে ছোট চিপা রাস্তা পথ ধরে নবীজি বাড়িতে চলে গেছে। আবু জেহেল কয়, দেখ আমি না বলছিলাম মোহাম্মদ একটা গণক, আমরা যে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছি সে জানে কেমনি? মানে নবীজিরে মারতে পারলে খুব মজা লাগতো। কত বড় শয়তান! বলে, আমরা যে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছি মোহাম্মদকে হত্যা করার জন্য, সে কিভাবে জানে আমাদের মনের খবর? নিশ্চয়ই হুয়া কাহিন, সে একজন গণক। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না না না, আমার নবী গণক না, আমার নবী কবি না, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে যা জানাই আপনি তা জানেন, আপনি গায়েবের খবর জানেন না, আমি সব কিছু আপনাকে ওহীর মাধ্যমে জানাই দেই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান, এবার উতবার গোলাম মালিক আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি ডাক দিল, এ গোলাম এদিকে আসো। ওগো আল্লাহর নবী, আপনাকে পাওয়ার জন্য তো এতদিনে এই বাগানে কাজ করছি, এখন তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উতবা তার গোলামকে ডাক দিয়া বলে, বেটা ওই লোকের ধারে কাছেও যাইস না, ওই লোক একটা পাগল, আর সে তোকে যে ধর্মের দাওয়াত দিব কোনোদিনও তার ধর্ম গ্রহণ করিস না, তাহলে কিন্তু তুই ধ্বংস হয়ে যাবি। উতবার গোলাম ডাক দিয়া বলে, ও আমার মনিব,
ওই লোক পাগল না, ওই লোক পাগল না, ওই লোক হলো রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী, শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। ঠিক কিনা বলি? বলে শোনেন, তার বিরুদ্ধে আপনি যতই মিথ্যা কথা বলেন না কেন, আমি তাকে চিনে ফেলেছি। বলে কিভাবে চিনছস? উতবা তার গোলামকে বলে সে যে একটা বাক্য বলেছে, এই বাক্য দুনিয়ার কোনো মানুষের মুখে আমি আজ পর্যন্ত শুনি নাই, এই বাক্যটা কেবলমাত্র নবীর মুখে আমি শুনেছি। বলে কি বলেছে? বলে সে আঙ্গুরটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে মুখে দিয়েছেন, আর এটা আল্লাহর নবী ছাড়া আর কেউ আজ পর্যন্ত আমি কারো মুখে শুনি নাই। বলে তাহলে কি করছস? বলে কি করছি? তার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবী তায়েফ থেকে আবার মক্কায় আসলেন, মক্কা থেকে হিজরত করে আবার মদিনায় চলে গেলেন। 13টা বছর মক্কার কাফেরেরা আমার নবীকে কষ্ট দিয়েছেন। 13টা বছর আমার নবীকে মক্কার কাফেরেরা যন্ত্রণা দিয়েছেন। 13টা বছর মক্কার কাফেরেরা আমার নবীকে এমন ভাবে কষ্ট দিয়েছেন, নবীকে রাত্রে আরামে পর্যন্ত ঘরে ঘুমাইতে দেয় নাই। কিন্তু প্রশ্ন হলো, এত ষড়যন্ত্র, এত অত্যাচার, নির্যাতন করার পরেও তারা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, রিসালাতের দাওয়াত বন্ধ করতে পারে নাই। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা বলে? ঠিক না? আল্লাহ নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, এই গভীর রজনীতে আজকে যারা মাহফিলে আসছেন, শুধু তেলাওয়াত শুনে না, কিছুক্ষণের জন্য শুধু দিলের মধ্যে শান্তি পেলে হবে না। এই কোরআনের দাওয়াত, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? মানে জমিন যার, আইন চলবে তার। কথা বল। এই গভীর রজনীতে আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর। যত যাই করেন, ইসলামের বিরুদ্ধে কখনো অবস্থান নেবেন না, কোরআনের বিরুদ্ধে কখনো অবস্থান নেবেন না, ইসলাম ধর্মের বিরুদ্ধে কখনো অবস্থান নেবেন না। এর কারণ হলো, কারণ এই কোরআনের বিরুদ্ধে যেই গেছে সেই ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাকে ধ্বংস করে দিছে। এই কারণে আমরা যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো, ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো। ঠিক কিনা বলেন? মরবো তো মরবো আল্লাহর কোরআনের জন্য মরবো। ঠিক কিনা বলেন? যাতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়।